হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খাসির মাংস দিয়ে তৈরি আরও একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সিল্কি স্মুথ, রিচ এবং ক্রিমি একটা গ্রেভি, সেই সাথে টেস্ট এক কথায় লাজবাব। ইদানিংকালে বিভিন্ন রেস্টুরেন্টে এই ধরনের মোগলাই খাবারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো আর দেরি না করে চলুন ঘরেই তৈরি করে নিই আজকের স্পেশাল রেসিপি মাটন মালাই হান্ডি। মূল রান্নায় যাওয়ার আগে একটা মশলা প্রিপেয়ার করে নিব। এই জন্য একটা ব্লেন্ডারের জগে নিব 10টা খোসা ছাড়ানো কাঠবাদাম। আপনারা চাইলে যে কোনো বাদামই ইউজ করতে পারেন। সাথে দিব 7-8টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি এবং 2 টেবিল চামচ পানি। এখন ব্লেন্ড করে নিব। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একটা বাটিতে 1/4 কাপ টক দই নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর সাথে বানিয়ে রাখা পেস্টটা পুরোটাই দিয়ে মিশিয়ে একপাশে রেখে দিব পরে রান্না ইউজ করার জন্য। একটা প্যানে দিব 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন কিছু র স্পাইসেস দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসা শুরু করবে, তখন দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এইরকম একটা লাইট গোল্ডেন কালার চলে আসবে, তখন দিব 750 গ্রাম খাসির মাংস। মনে রাখবেন পেঁয়াজ কিন্তু বেরেস্তা করা যাবে না, তাহলে এর আসল ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচ হাই হিটে রেখে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট ভেজে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এর মধ্যেই আদা রসুনের গন্ধটাও চলে যাবে। এখন কিন্তু লবণ ইউজ করিনি, কারণ লবণ দিলে মাংস থেকে পানি রিলিজ হওয়া শুরু করবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা ইউজ করব, এই জন্য দিব সামান্য পরিমাণে পানি। এবারে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। মিশিয়ে নিতে হবে। আরও 3 থেকে 4 মিনিট মশলার সাথে ভেজে নিতে হবে। এবারে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দেব 3 কাপ পরিমাণ পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। প্রায় 40 মিনিট মতো রান্না করে নিয়েছি। এর মধ্যেই মাংসটা প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হাই হিটে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, ঝোলটা কমে আসা পর্যন্ত। প্রায় 5 থেকে 6 মিনিট রান্নার পর দেখুন ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব বানিয়ে রাখা টক দই এবং বাদামের মিশ্রণ। সাথে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে। আরও 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন বেশ স্মুথ একটা টেক্সচার চলে এসেছে এবং তেলও ছাড়তে শুরু করেছে। ঝোলটা যেহেতু বেশ রিচ, তাই এর মধ্যে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, যাতে তলানিতে ধরে না যায়। তাহলে কিন্তু এর আসল টেস্টটাই নষ্ট হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ কসুরি মেথি। কসুরি মেথি আপনাদের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, আমার কাছে ছিল তাই দিয়েছি। এবার আবার মিশিয়ে নিতে হবে। এখন দেব এই রান্নার মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট 1/4 কাপ মালাই। দুধের সর ব্লেন্ড করে এখানে আমি ইউজ করেছি, আপনারা চাইলে কেনাটাও ইউজ করতে পারেন। আবার মিশিয়ে নিতে হবে। একদম শেষে 4-5টা কাঁচামরিচ ফালি এবং সামান্য ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দমে রাখতে হবে 5 মিনিট। আর এর মধ্যেই এই ঘ্রাণটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যাবে। রান্নাটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। ঢাকনাটা খোলার সাথে সাথে এর যে একটা অ্যারোমা আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না। জাস্ট ওয়াও!
আর এই টেক্সচারটা দেখুন কি পরিমাণ সিল্কি এবং স্মুথ হয়েছে। এবারে নামিয়ে নিয়ে গরম গরম রুমালি রুটি, নান, পরোটা অথবা পোলাওর সাথে পরিবেশন করে নিতে পারেন। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে চাইলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।